সুরেন্দ্রনাথ মশায়ের মুখে ভূতের গল্প শুনিয়া গা ছমছম করিয়া উঠিল। সেই গল্পের সেই গল্পটি ছিল একদা এক বৃদ্ধ একলা পোড়ো বাড়িতে বসবাস করিতেন। সে বাড়িতে তাহার আর কেউই ছিল না। তখন সেই বাড়ির দখল নেয় ভূতে। ভূতের রাজত্ব সে বৃদ্ধ কতদিন আর সহ্য করিতে পারিত। ভূতের রাজত্ব সহ্য করিতে না পারিয়া একদিন ওঝা ডাকিয়া ফেলিলেন। সেই ওঝা মন্ত্র পাঠ করিয়া ভূত তাড়াতে উদ্যোগী হইলে ভূতেরা বৃদ্ধের জীবন নিয়ে টানাটানি করে। তাহারা বৃদ্ধকে হুঁশিয়ারি দেয়, তিনি যদি তাহাদের এই বাড়ি হইতে তাড়িয়ে দেন তাহলে জানে তাকে মেরে ফেলবে বৃদ্ধকে। বৃদ্ধ একদিন ওঝাকে এই সব কথাগুলো খুলিয়া বলিলেন। তখন ওঝা বলিলেন, আপনি সেসব বাজে কথায় মন দিবেন না। ভূতেরা নিজেরা প্রাণে বাঁচিতে তাহারা মানুষকে মিথ্যে কথা বলিয়া ভুল পথে পরিচালিত করিতে পারে, তা তো আপনি জানেন। বৃদ্ধ বলিল, যদি আমি কোনো কারণে প্রাণে মারা যাই এবং ভূতেরা আমার প্রাণ কেড়ে নেয়, তাহার জন্য আমি না উক্তি প্রকাশ করছি। সেই কথা সেখানেই থাকিল। ওঝা বলিলেন, আপনি যদি এতই ভয় করেন মহাশয়, আপনি যদি এতই ভয় করেন তাহলে ভূতের সঙ্গে বাস করেন কিভাবে? তখন বৃদ্ধ বলিল, সেসব ভূতেরা আমারই বন্ধুর মতো ছিল একদা। তারা আমার সঙ্গে খুব সুসম্পর্ক বজায় রাখিয়া চলাফেরা করিত এবং কখনো আমাকে ভয় দেখাতো না ও কখনো বিরক্তও করত না। কিন্তু আমার স্ত্রী পরলোক গমন করার পর তাহাদের অত্যাচার বাড়িয়া গিয়েছে। সে অত্যাচার সহ্য করতে পারছি না বলিয়াই আপনাকে ভূত তাড়ানোর জন্য ডাকিয়াছি। তখন ওঝা বলিলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই বাড়ি থেকে ভূত তাড়ানোর ব্যবস্থা করিয়া দিচ্ছি। আর ভূত যেন আপনাকে কাছে নাও আসতে পারে সে চিন্তাও আপনাকে করতে হবে না, আমি সব ব্যবস্থাই গ্রহণ করছি। তখন বৃদ্ধা বলিলেন, আচ্ছা ঠিক আছে, আপনি যখন অত করে বলিতেছেন তখন ভূত তাড়ানোর ব্যবস্থা করেছি, তা ভূত তাড়িয়ে দেন। কিন্তু ভূত সেই বাড়ি থেকে না যেতে একেবারে নারাজ হইয়া পড়িয়াছে। তাহার কণ্ঠনালী কষিয়া ধরিলেও সে কখনো সেই বৃদ্ধের বাড়ি ছেড়ে যাবে না। কারণ বৃদ্ধের বাড়িতে থাকিয়া যে বড় সুখ, সে সুখ ভূতেরা অন্য কোনো বাড়িতে থাকিয়া পাবে না। কারণ বৃদ্ধের বাড়ি খোলামেলা এবং নির্জন ও নিরিবিলি এলাকায় বৃদ্ধের বাড়ি। ওঝা
তার সঙ্গে আরেকটি ওঝাকে নিয়ে এলেন এবং দুজন ওঝা মিলে ভূত তাড়ানোর জন্য মন্ত্র পাঠ করিতে থাকিলেন এবং আগুনে কিছু গাছের শিকড় ছুঁড়ে পোড়াতে দিলেন এবং তাহাতে নানান মন্ত্র পাঠ করিতে থাকিলেন। তখন ভূতেরা কে কোথায় ছিল সব ওরে বাবা রে, মরে গেলাম রে বলিয়া বৃদ্ধের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তখন বৃদ্ধ নিশ্চিন্ত হলো এবং ভূতের হাত থেকে রেহাই পেল। আপনি অবশ্যই গল্পটি শুনিয়া ভয় খেয়ে যাবেন যে ভূতেরা এত যেতে নারাজ ছিল, অথচ তাদের ওঝা এত সুন্দরভাবে কিভাবে তাড়াতে সক্ষম হলো। আসলে সেই ভূতগুলো বৃদ্ধকে দীর্ঘদিন ধরিয়া জ্বালাইতেছিল, তাই বৃদ্ধ রাগান্বিত হইয়া ওঝা ডাকিয়েছিল। সেই ওঝা ভূত তাড়ানোর মন্ত্রগুলো খুব ভালো জানিতেন এবং তাহার নাম ছিল দেশ বিদেশে, তাই সে ভূত তাড়াতে সক্ষম হইয়াছিল। অবশ্য গল্পটি নিয়ে আপনি কিছুক্ষণ চিন্তা করিবেন।